হ্যালো বন্ধুরা, আমি এখন ভিডিওর মধ্যে একটা টিজার একটা ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমে টিজারটা কথা বলি, সেটা হলো রাজকুমার রায় আপকামিং সিনেমা মালিক, যেটা 11 জুলাই সিনেমা হলে আসছে। এই সিনেমাটা রাজকুমার রাও তার জোন থেকে বেরিয়ে এসে, একেবারে বলবো না জোন থেকে বেরিয়ে এসে, আগেও সে করেছে এমন ধরনের ক্যারেক্টার, একটা কাইন্ড অফ একটা গ্রে শেডেড ক্যারেক্টার, একটা কাইন্ড অফ একটা গ্যাংস্টারের ক্যারেক্টার যেটাই প্লে করছে। সেটা ওই 1988 ওরকম সময় একটা ঘটনা এখানে দেখানো হচ্ছে। একটা ঘটনা এখানে দেখানো হচ্ছে এবং সেখানে একজন গ্যাংস্টার কীভাবে সে আর সমস্ত কিছু নিজের কন্ট্রোল আন্ডারে আনছে এবং তার জন্য তাকে কী কী স্যাক্রিফাইস করতে জন্য সে কতটা রুথলেস সেটাকে অ্যাচিভ করার জন্য। তো রাজকুমার রাও এই ধরনের রোল আলটিমেটলি আবারও করছে এবং সেটা বড় পর্দায় আসছে। ওমেরটাতে এরকম ধরনের একটা পার্ট সে করেছিল, এরকম নেগেটিভ শেডে বা গ্রে শেডের ক্যারেক্টার রাজকুমার রাও করেছে, এরকম না যে একেবারেই করেনি। তবে হ্যাঁ, আবারও সে করছে, সেটা ভালো। বারবার কমেডি রোল করতে করতে একটা রিপিটেটিভ বারবার হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু এখানে যা দেখা যাচ্ছে সেটা কিন্তু ব্যাপক লাগছে। পুলকিতে এই কাজটা ডিরেক্ট করছে এবং খুব সম্ভবত এখানে বুম্বাদাও থাকবে এবং অ্যান্টাগনিস্ট হিসাবে থাকার কথা। এবার পুরোপুরি আমি শিওর না, বাট আছে এইটুকু আমি জানি। তবে বুম্বাদাকে এখানে দেখানো হয়নি ট্রেলারে, ডেফিনেটলি থাকবে। লুক রিভিল এখনো হয়নি, রাজকুমারের লুক রিভিল হয়েছে এবং টিজার চলে এসেছে অলরেডি এবং এই টিজারটা কিন্তু ব্যাপক হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো যেরকম লাগছে সেগুলো বেশ মাসি স্টাইলিশ হয়েছে এবং শেষে সেই বাথরুম ঘোরার জন্য ওটা একটা মানে একটা একটা অরা সে ক্রিয়েট করার চেষ্টা করছে রাজকুমার রাও। তো তার বডি ফিটনেস সেগুলো যে খুব একটা এরকম মনে হবে তা তো না। সে পারফরমেন্স দিয়ে সেইগুলোকে বার করে, যেটা নওয়াজুদ্দিন সিদ্দিকী করে, পারফরমেন্স দিয়ে সেই জিনিসটাকে বার করে নেয়। আমারও বিশ্বাস এই কাজটার মধ্যে কিন্তু সে এরকমই কাজ করতে চলেছে, যেটা আশা করি প্রত্যেকটা লোক মনে রাখবে। দেখা যাক এই সিনেমাটা কিরকম হয়। বুম্বাদার লুক রিভিল হবে, তারপর ট্রেলার আসবে, সেগুলো তো বাকি কথা হবে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে। দ্বিতীয় কথা বলবো হলো রানাডি সিজন 2 তার ট্রেলার আজকে চলে এসেছে এবং এই ট্রেলারটার মধ্যেও সেরকমই দেখা যাচ্ছে যে সরবিন চলমে তার ওয়াইফের সাথে সে তাকে কনভারসেশন নিচ্ছে এবং বলছে যে রানা তুমি কি এখনো এই কাজগুলো করো নাকি আলটিমেটলি ছেড়ে দিয়েছো। ও বলছে আমি ছেড়ে দিচ্ছি, বাট ফ্ল্যাশব্যাকে তার কী কী করেছে সেগুলো দেখাচ্ছে এবং সেখানে যে তার যে ছেড়ে দিলে যে ছেড়ে দিতেই হবে বা সেখান থেকে যে শান্তি আসবে তা কিন্তু না, তা অলরেডি থ্রেড হয়ে রয়েছে এতদিন ধরে। এখানে ক্যারেক্টারটা যে আসছে, যেন অর্জুন রামপালের ক্যারেক্টার, সে এসে উদুম কেরান খেলাচ্ছে বা মানে প্যার প্যার দিয়ে উদুম মারা হচ্ছে, সেরকম রানাও অন্যান্য সবার সাথে ফাইট করছে এবং ভেঙ্কটেশের যে ক্যারেক্টার আছে সে কিন্তু রানার একটা মানে বলে যায় একটা পাথ বেকার বা বলা যায় একটা ওয়াল টাইপের এখানে আছে, যে রানাকে ওই একমাত্র থামাতে পারে, ওই একমাত্র ফ্যামিলি মেম্বার যাই হয়তো রানার সাথে এরকম টক্কর দিতে পারবে। তো আলটিমেটলি এই ত্রিকোণ লড়াইটার মধ্যে রানা এবং অর্জুন রামপালের লড়াইটা কতটা হাইলাইটে যায় এবং আলটিমেটলি সে কি একটা ফ্যামিলি ম্যানের মতো হতে পারে, মানে সে কি একদম মানে ভালো একটা পরিবারে দেখা এরকম ছেলে হতে পারে না। আলটিমেটলি এইগুলি হতে থাকে তার লাইফে, সেইগুলো নিয়ে কিন্তু থাকবে এই গল্পটার মধ্যে এবং কতটা রুটলেস থাকবে সেটা কিন্তু দেখা যাবে। তারপর মাঝখানে আরও অনেক গল্প রয়েছে যেগুলো একটা বড় বড় একটা বিজনেসম্যান দেখানো হচ্ছে, তাদের সারনামে হচ্ছে ওবেরা, তাদের সাথে তারা যুক্ত হচ্ছে এবং তাদের মধ্যেও যে কিছু জিনিস রয়েছে যেগুলো হয়তো গল্পের মধ্যে আরও অন্যভাবে উঠে আসবে, যেগুলো হয়তো রানাকে ভদ্রভাবে বা ভালোভাবে তো থাকতে হয়তো কোনোভাবে দেবে না। তো দেখা যাক সেগুলো কিরকম হয়। 13 জুন এই কাজটা আছে নেটফ্লিক্সে, আমি তো ডেফিনেটলি দেখবো। আপনারা দেখে জানাবেন, আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা দেখে জানাবেন আপনাদের কেমন হয়েছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ মালিক এবং ট্রেলার রিয়াকশন অফ রানা নাইডু সিজন 2। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।